মেয়েরা যদি বাইরে কাজ করতে চায়, ইসলাম সেটাকে অনুমোদন করে যদি তার প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে, কিন্তু এটা ইসলামের মূল ধারণা না। মূল ধারণা হলো বাইরে যাবে পুরুষ, সকল হ্যাসেল করবে সে, মহিলা কেন করবে? যদি কোনো স্বামী, তাহলে কথা হলো যে কোনো স্ত্রী যদি বাইরে কাজ করতে চায় তাহলে স্বামীর পারমিশন সাপেক্ষে তিনি যেতে পারেন, যেহেতু স্বামী অভিভাবক যেহেতু, অতএব একজনের কথা তো মানতে হবে। একটা দোকানে, মুদি দোকানে দুজন লোক থাকলে একজনকে দায়িত্বশীল মানতে হবে, নাকি দুজন সমান পাওয়ারে থাকলে চলবে? এই জন্য স্বামীর পারমিশনটা লাগে। স্বামীর পারমিশন নিয়ে তিনি বাইরে যেতে পারেন, পর্দার সাথে জব করে, ব্যবসা বাণিজ্য করে তিনি উপার্জন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাসার ভেতর থেকে করেন এবং তাতে তিনি বাসার ভেতরে থেকে অনলাইনে কিছু করতে চাচ্ছেন বা অফলাইনে কিছু করেন, এমন কিছু করেন যেটাতে স্বামীর কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়াও তিনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত স্বাধীনতা দিয়েছেন ব্যক্তি স্বাধীনতার পর্যায়ে, যে কোনো নারী যদি বলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসবো না, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, বাবারও নাই, মায়েরও নাই, কোনো আলেমেরও নাই, কারোর শক্তি নাই ওই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আইনগত ভাবে। এত স্বাধীনতা একজন নারীকে ইসলাম দিয়েছে। তিনি যত উপার্জন করবেন, আর স্বামী ফকির হোক, মিসকিন হোক, যাই হোক না কেন, তার স্ত্রীর উপার্জনের মধ্যে 1 টাকারও দাবি করার কোনো এখতিয়ার স্বামীকে দেওয়া হয় নাই। নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আজকে নারীকে ফেক এবং মিথ্যা মর্যাদার আপনার নানা ফুলঝুরি এবং স্লোগান শুনিয়ে আমাদের বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধানের বাইরে নারী হোক পুরুষ হোক কারোর কোনো মুক্তি নিহিত নাই।